প্রথমে গল্পের বইতে পড়েছিলাম, তারপর সিনেমায় দেখা। সেই কৈশোর থেকেই ফ্রেঞ্চ কিসের স্বপ্নে বিভোর ছিলাম আমি। ভেবেছিলাম আমার জন্যেও লাল টুকটুকে ঠোঁট নিয়ে ফ্রেঞ্চ কিসের পসরা সাজিয়ে অপেক্ষা করে আছে কেউ। কৈশোর পেরিয়ে যৌবন এসে গেল, লাল টুকটুকে ঠোঁটের কারো সঙ্গেই পরিচয় হলো না। বুকের মধ্যে ফ্রেঞ্চ কিস না পাওয়ার বেদনার সাথে সাথে ক্রমশ বুক পকেটে জায়গা করে নিল অমরের বিড়ি। ইচ্ছে হলেই নিজের ঠোঁটে গুঁজে দিয়ে ফ্রেঞ্চ কিস না পাওয়ার বেদনা লাঘব করা যেত। বহুদিন পর যখন যৌবন প্রান্তে এসে পৌঁছেছি, হঠাৎই শিয়ালদা স্টেশনে কৈশোর জীবনের এক কম চেনা সুন্দরীর সাথে দেখা। চেনা জানা কম থাকলেও সে জানতো আমার ফ্রেঞ্চ কিসের আসক্তির কথা, আর সবিশেষ তার প্রতি আমার দুর্বলতার কথা। ট্রেন ছেড়ে যাবার তাড়া ছিল, অল্প কথাতেই তাই আলাপ শেষ হলো। শুধু যাবার সময় বলে গেল, লেকের পাড়ে আমার বাড়ি, আয় না একদিন, তোকে ফরাসি খাবার খাওয়াবো। চমকে উঠলাম, তাকালাম তার ঠোঁটের দিকেও। দেখলাম বয়সজনিত কারণে ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কৃত্রিম রক্তিমতা। তবু সেই ঠোঁটের আকর্ষণে পৌঁছে গেলাম একদিন। না, তার বাড়িতে নয়, বাড়ির পাশে লেকের ধারে। অনেক কথা হলো, চাল ডাল তেল নুন, তেলের দাম, মধ্যপ্রাচ্য, সিরিয়া, মায় ক্লিন্টন মনিকা থেকে শোভন বৈশাখী। সময় চলে যাচ্ছে আর আমার উসখুস বাড়ছে দেখে সে হঠাৎ বলে উঠল, হ্যাঁ, তোর জন্য এনেছি ফরাসি খাবার। এই বলে ব্যাগ থেকে বার করলো টিফিন কৌটো, আর সেই টিফিন কৌটো থেকে বের হলো 3টে হাতে গড়া আটার রুটি আর আলু ভাজা। বললে, বরের জন্যে বানিয়েছিলাম, অফিস নিয়ে যেতে ভুলে গেছে, তাই তোর জন্যে নিয়ে এলাম। আর তুই তো ভালোবাসিস ফরাসি খাবার, মানে ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলু ভাজা। কোনো রকমে খেয়ে নিলাম। গলায় আটকাচ্ছিল শুকনো রুটি আর আলু ভাজা। জল দিয়ে ম্যানেজ করলাম। তারপর কাষ্ঠ হাসি হেসে ফিরে এলাম নিজের বাসায়। ফ্রেঞ্চ কিস, ফ্রেঞ্চ ফ্রাই, সব ফরাসি খাবারের প্রতি আমার ভক্তি উবে গেছে সেই থেকে।